সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 11th মার্চ 2025 বুধবার। তো আজ আমি আমার বাড়ির একটা সেটআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার ককটেলের ঘরে কি আপডেট আছে আর আমার লাভবার্ডের ঘরে কি আপডেট আছে, আর লাভবার্ডের যে বেবিগুলো হয়েছিল সেগুলোই বা এখন কত বড় হলো সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও বাড়িতে এসছে আরো একজন নতুন অতিথি, তাদের সাথেও তোমাদের আজ পরিচয় করাবো। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে যে নতুন অতিথি এসছে তাকে দিয়েই আজকের ভিডিওটা শুরু করব। তার জন্য আগে দেখাই আমার কাছে কি কি টেম পাখি ছিল। তো এই দুজনকে তো তোমরা মোটামুটি অনেকেই চিনবে, কারণ এদের ভিডিও চ্যানেলে সব থেকে বেশি আসে। তো একজন যে ডান হাতে আছে সেটা হচ্ছে একটা সানকনুর, যার নাম দিয়েছি সানি। ওর বয়স প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো। তো আরেকজন যে বাঁ হাতে আছে ইনি হচ্ছে ব্লু চিক কনুর, আর ওর বয়স মোটামুটি 3 থেকে 4 মাস। ওর নাম হচ্ছে লিলি। এই দুজন ছাড়াও আমার কাছে আরো দুটো টেম পাখি আছে, চলো সেগুলোকে এবার দেখিয়ে দিই। সানি আর লিলি ছাড়া আমার কাছে ছিল আরো দুজন টেম পাখি, যার মধ্যে একজন আছে লুটিনো অফলাইন লাভবার্ডের বেবি। ওর বয়স এখন ওই 1.5 বছর মতো। আর এইদিকে আছে ওর নাম হচ্ছে ম্যাঙ্গো, যেটা লুটিনো লাভবার্ডের বেবি বললাম, ওর নাম ম্যাঙ্গো। আর এইদিকে আছে আমার পাইনাপেল কুনুরের বেবি। তো এটা হচ্ছে আমার হাতে হ্যান্ড ফিট করিয়ে বড় করা সব থেকে প্রথম পাখি। ওর নাম দিয়েছিলাম হচ্ছে টফি। ও একটা ডাবল রেড ফ্যাক্টরের পাইনাপেল কুনুর ছিল। তো রিসেন্টলি আমার বাড়িতে কিছু অতিথি আসে আর তাদের এই টেম পাখিগুলো দেখে ভীষণ পছন্দ হয়। তো তারা আমার থেকে একটা টেম পাখি চেয়েছে। তো তাদেরকে আমি বলেছিলাম যে আমি তাদের জন্য নতুন একটা পাখি এনে টেম করিয়ে দেব। তো তাদের হাতে যদিও অত সময় ছিল না, তাদের যাওয়ার তাড়াও ছিল। তো তারা মোটামুটি 2-1 দিনের মধ্যে আমাদের বাড়ি থেকে চলেও যাবেন। তো সেক্ষেত্রে তাদের এটাও রিকোয়ারমেন্ট ছিল যে তারা খাওয়াতে পারবে না, তো সেক্ষেত্রে তারা একটা অ্যাডাল্ট বা সেলফ ফিড পাখি চেয়েছিলেন। তো তারা আমার কাছ থেকে আমার টফিকেই নিয়ে যেতে চেয়েছেন। মনটা একটু খারাপ তো অবশ্যই হচ্ছে, তবে তারা ভীষণ ভালোভাবে রাখবেন, কারণ তাদের কাছে আগেও একটা পাখি ছিল, সেটা মারা যাওয়ায় তারা আর কখনো পোষেনি। তো তাই এখন তাদের এই টফিকে দেখে ভীষণ পছন্দ হয়েছে, তাই তারা আমার এই টফিকে নিয়ে যেতে চেয়েছে। তো যাই হোক, টফি তো চলে যাবে আমাকে ছেড়ে। তো টফির জন্য টফিরই মতো দেখতে আরো একজন অতিথি আমি নিয়ে এসেছি। মোটামুটি 1 সপ্তাহ হলো সে আমার বাড়িতে এসছে। তো এবার চলো তোমাদেরকে তার সাথে পরিচয় করাই। এইটার মধ্যেই আমার সেই নতুন অতিথি আছে। তো বক্সটা আস্তে আস্তে খুলে তোমাদেরকে দেখাই, দেখি নিজের থেকে বেরোয় কিনা। বেরোবে কি নিজের থেকে? আসবে তুমি? আসবে? হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ, এই তো, কত গুড গার্ল, কত গুড গার্ল। ওলে বাবা, রে বাবা। এটা হচ্ছে একটা হাইপার রেড ফ্যাক্টরের পাইনাপেল কনুর, একদম হুবহু টফিরই মতো দেখতে। তবে কখনোই কারোর রিপ্লেসমেন্ট কেউ তো হয় না, আমার টফি টফিই ছিল। আর আমার এই নতুন টফি থাকবে, তবে ভালোবাসাটা সবসময় একই থাকবে। তো এটা হচ্ছে একটা ডাবল হাইপার রেড ফ্যাক্টরের পাইনাপেল কনুর। তো ওকে আমি এনেছিলাম মোটামুটি 1 সপ্তাহ আগে। এখনো পুরোপুরি হ্যান্ড ফিডে আছে, এখনো একদমই বাচ্চা। সবে মোটামুটি বেশ কিছুটা পালক গজিয়েছে। 1 সপ্তাহ আগে সেটাও ছিল না। তো আমার অফিসের চাপের জন্য ভিডিও করে ওঠা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। পাখিটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তো তোমরাও যদি এরকম একটা হাইপার রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো বেবি নিতে চাও, আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের চ্যানেলের নাম্বার অবশ্যই দিয়ে দেবো। দেখে অবশ্যই বুঝতে পারবে যে পাখিটা কতটা সুন্দর আছে, আর কালারটাও কিন্তু অসাধারণ। কালারটা নিয়ে কোনো কথা হবে না। আমার একটা এরকমই হাইপার রেড ফ্যাক্টর পাইনাপেল কোনুর অনেক দিনের শখ ছিল, তো যাই হোক সেটা পূরণ হয়েছে।
দেখে নাও, এখনো একদমই বাচ্চা, এখনো আমি ওকে আলাদাই রেখেছি, ওদের সাথে দিইনি। আর এখনো 3 টাইমস হ্যান্ড ফিড নেয়, A19 ওকে আমি খাওয়াই, তাই তো? তুমি A19 খাও তো? হ্যাঁ, এই তো বাবা। কি করবো এখন, কি করব? আচ্ছা, এখন আবার একটু বক্সের ভেতর থাকি, আবার পরে পরে খেলু করবো, পরে খেলু করবো, পরে 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 পরে। একটা বাটি করে পেয়ারা দেওয়া হয়েছে, খাচ্ছে কম, নিচে সব পড়ছে, সব নিচে পড়ছে। কেন এরম করে খাচ্ছ কেন তুমি? তুমি খাচ্ছ না ছড়াচ্ছ সেটা বলো? তুমি খাচ্ছ না ছড়াচ্ছ? সানি দাদাকে দিচ্ছ? সানি দাদা কোণে বসে আছে কেন? ওই কোণে বসে আছে কেন সানি দাদা? তুমি খেতে দাওনি? সানি দাদাকে দাওনি? এই যে সানি দাদা এবার এলো আমাকে দেখে, এ নাও সানি দাদা খাও, খাও। নতুন অতিথির সাথে তো পরিচয় করালামই, এরপর তোমাদের আমার ককটেলের সেটআপটা দেখাই। তো যারা এতদিন ধরে আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে আমার কাছে এক জোড়া লুটিনো ককটেল আর একটা সিঙ্গেল অ্যালবিনো প্যাচলেসের মেল ছিল। তো ওর জন্য আমি ফিমেল খুঁজছি, খুব একটা ভালো ফিমেল পাচ্ছি না বলে আনাও হয়নি। তো এবারে দেখা যাক, ওদের ব্রিডিং সিজন তো আসছে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি ওর জন্য একটা ফিমেল আনার। আর এখানে যেটাকে দেখছো তার পাশে, এটা হচ্ছে লুটিনো ককটেলের মেল, আর ফিমেলটা আছে এই হাড়ির ভেতর। দাঁড়াও তোমাদের খাঁচাটা খুলে একবার দেখাই। এই হচ্ছে লুটিনো ককটেলের ফিমেলটা, বেরিয়ে এসছে এখন, এই দেখো আবার চলে যাচ্ছে। আচ্ছা বলে দিই, ও কিন্তু 4টে ডিম পেড়েছে, আর ও কিন্তু এখন বেশিরভাগটা টাইম হাড়ির ভেতরেই থাকে, ডিমে তা দেয়। তো এটা হচ্ছে অনেকদিন পর আবার আমার বাড়িতে ককটেলের ডিম মানে ওরা পারলো, তো অনেকটা আশাতেই আছি, দেখা যাক রেজাল্ট কি আসে। আমি খাঁচার ভেতর দিয়ে হাত দিয়েছিলাম বলে ভয় পাচ্ছিল হয়তো, তাই মেলটা বেরিয়ে গেছিল। এখন আবার দেখো দুজনেই ঢুকে ডিমে তা দিচ্ছে। তো ওদের ডিমের থেকে কি রেজাল্ট হয় তোমাদেরকে আমি অবশ্যই জানাবো, তাই যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই হচ্ছে আমার লাভবার্ডের সেটআপ, যেখানে আমার 3 জোড়া লাভবার্ড আছে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে। একদম নিচেরটায় আছে লুটিনো লাভবার্ডের জোড়া, তার ওপরেরটায় আছে ব্লু রোজি, আর তার ওপরেরটায় আছে গ্রিন রোজি অফলাইন, যার মধ্যে একটা গ্রিন রোজি মেল আর ফিমেলটা হলো অলিভ রোজি অফলাইন। তো আগে এদেরটা দেখিয়ে দিই, এদের বক্সের এখন কি আপডেট আছে। ফিমেলটা অবশ্যই ভেতরেই আছে, ও বেশিরভাগটা ভেতরেই থাকে। দেখো ফিমেলটা কিন্তু আবার 3খানা ডিম পেড়ে দিয়েছে, দেখো। আর ও কিন্তু ডিমের ওপরেই বসেছিল, আমি বক্সটা খুললাম বলে বাইরে গেল। এই যে ফিমেলটা, তো দেখা যাক এই ডিমগুলো কবে ফোটে আর ডিম ফুটে কতগুলো বেবি বেরোয়। এটা হচ্ছে আমার ব্লু রোজি অফলাইনের পেয়ারটা। তো এদের বক্সের কি আপডেট আছে দেখাই। এরা এখনো কোনো ডিম পারেনি, দেখাও যাচ্ছে না, এরা এখনো কোনো ডিম পারেনি, দেখা যাক কি হয়। একদম নিচেরটায় আছে লুটিনো রোজি লাভবার্ড। তো এদের বক্সের কি আপডেট আছে চলো দেখাই। দেখো এটাও কিন্তু একটা ডিম পেড়েছে, দেখা যাক ডিমের রেজাল্ট কি আসে।
আর এটা হচ্ছে আমার গ্রিন রোজি অফলাইন পেয়ারটার আগের ক্লাচের বেবি। এখানে দুটোই কিন্তু অলিভ রোজির বেবি আছে, মানে অলিভ রোজি অফলাইন আছে, দুটোই কিন্তু অলিভ রোজি হবে। তো এরা দুজন এখনো হ্যান্ড ফিডেই আছে, তো ওদেরকে আমি এই খাঁচাটার মধ্যে রেখেছি। ওদেরকে আমি 3 টাইম হ্যান্ড ফিড দিই, আর তাছাড়াও এখানে দানা দিয়ে রেখেছি। ওরা এখনো মানে চেষ্টা করে খাওয়ার, খুব একটা ভালো করে খেতে পারে না। এই হচ্ছে দুটো বেবি, এই দুটো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। তো নেক্সট ক্লাচে কতগুলো বেবি আসে দেখা যাক। আর এই দুটো বেবি কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। তো আর যদি কেউ নিতে চাও, নেক্সট ক্লাচের যে বেবিগুলো আসছে সেখান থেকে তোমরা নিতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।